রয়েছে, আকাশে যত তারকা দেখতে পাওয়া যায়, আয়েশা তত নেকি বিশ্বে কোনো মানুষের আছে না নাই? বলে হায় রাসূলুল্লাহ। নবী আমার মুচকি হেসে দিয়ে বলেন, আয়েশা আকাশে যত নক্ষত্র দেখতে পাও তার চাইতে বেশি নেকি আমার ওমরে ফারুক আযমের রয়েছে। আর জোরে সুবহানাল্লাহ। মা আয়েশার মনের মধ্যে ধারণা ছিল, মা আয়েশা মনের মধ্যে ভাবতেছিলেন হয়তো আমার আব্বা জানের কথা বলবে, আবু বকর সিদ্দিকের কথা রাসূলুল্লাহ আমার বলবে, কিন্তু আব্বা জানের কথা হলো না। দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এর নাম আমার রাসূলুল্লাহ বললেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নুরানি চেহারা কানা পাশে আমার চেহারার আকৃতি পাল্টে গেল, মচে গেল। ফোটানো গোলাপ ফুলের মতো চেহারা মরা মরা ফুলের মতো হতে আরম্ভ হলো। নবী আমার জিজ্ঞাসা করেন, আয়েশা ও আয়েশা বলো বলো কেন তোমার চেহারার আকৃতি কেন পাল্টে গেল আয়েশা? নবী মুস্তাফা আমার বলেন, ও আয়েশা বলো কেন তোমার চেহারার আকৃতি কেন কেন পাল্টে গেল, তোমার চেহারা কেন কেন পাল্টে গেল বলো? বলে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী আমার মনে ধারণা ছিল আপনি যদি কার নাম বলবেন সেটা হবে আমার আব্বা জান, সেটা হবে আব্বা জান আবু বকর সিদ্দিকের নাম করা বলবেন। হযরত রাসূলুল্লাহ আমার আয়েশার চেহারা দেখে বলেন, ও আয়েশা বলো বলো আয়েশা তুমি তোমার আব্বা জানের ব্যাপারে জানতে চাও, তোমার আব্বা জানের ব্যাপারে তুমি জানতে চাও? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। নবী আমার বলেন, আয়েশা কান খুলে শুনে নাও আয়েশা, সারা জগতের মানুষের জীবনে নেকিকে যদি এক পাল্লায় রাখানো হয়, ও আয়েশা তোমার আব্বা জানের এক রাত্রির নেকিকে যদি এক পাল্লায় রাখা হয়, আয়েশা সারা বিশ্বের মানুষ চাইতে তোমার আব্বা জানের এক রাত্রির নেকি খানা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলা যায় সুবহানাল্লাহ। সারা জীবনের নেকি নয়, এক রাত্রির নেকি, এক রাত্রির নেকি। ওই আবু বকর সিদ্দিক যখন এই মোবারক রাত্রি খানা পেতেন, টুকরে টুকরে আল্লাহর দরবারে কান্না করতেন। আবু বকর সিদ্দিক নামাজের দান হতে আবু বকর সিদ্দিকের শরীরে থরথরি লেগে যেত, থরথর করে কাঁপতেন। মুখে কোরআনের আয়াত বের হতো, বৃষ্টির ন্যায় চোখ থেকে ঝরঝর করে জল পড়তো। হযরত আবু বকর সিদ্দিককে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলে জিজ্ঞাসা করেন, আবু বকর ভাইজান আপনাকে দেখি যখন আপনি নামাজে দাঁড়ান, রাত্রি বেলাতে যখন আপনি নামাজে দাঁড়ান, আবু বকর আপনি কোরআন তো পড়েন, শরীর আপনার কাঁপতে আরম্ভ হয়, আপনি কান্না কেন করেন? চোখ থেকে আপনার জল কেন ঝরে? চোখ থেকে আপনার পানি কেন ঝরে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আমার নবীর প্রেমিক বলেরা, আল্লাহর সামনে আমি দাঁড় হই, জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদতকে কবুল করবে করবে না। একজন দুনিয়ার মালিকের নিকটে কোনো ব্যক্তি যদি হাজির হয়, সামনে যদি দাঁড়ায়, তার শরীরখানা কাঁপতে লেগে যায়, আমি তো সারা জগতের মালিকের সামনে দাঁড় হচ্ছি, আমার শরীরটা কেন কাঁপতে আরম্ভ হবে? আল্লাহর ওই জাহান্নামের ভয়ে আমি কাঁপতে আরম্ভ করি। কঠিন আল্লাহ জাহান্নাম, ওই জাহান্নাম যে জাহান্নামকে দেখে জাহান্নাম পর্যন্ত ভয় করে। বন্ধু আমার, ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, এই বিরাদার, যে জাহান্নামকে স্মরণ করি,
যে আল্লাহর আযাবকে স্মরণ করে আমার আবু বকর সিদ্দিক যার নেকি সারা বিশ্বের মানুষের নেকি এক পাল্লাতে, আবু বকর সিদ্দিকের এক রাত্রির নেকি খানা এক পাল্লাতে যদি রাখা হয়, ওই আবু বকর সিদ্দিকের নেকিটা বেশি হবে। ওই আবু বকর যদি কান্না করে আমাদেরকে কত কান্না করা হয়েছে। আব্বা জান আমাদের কি অবস্থা হয়েছে? এই বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, এই আব্বাজি আমার, এই ভাইজান আমার বেরাদার ইসলাম মুসলমান, আজকে আমাদেরকে ওই জাহান্নামের ভয় আমাদের মনে নাই। ওই আব্বাজি আযাবের কথা আমাদের স্মরণে জাগে না। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, শুধু তাই নয় আব্বাজি, এই বেরাদার মুসলমান, ওই আবু বকরের আলোচনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হয়েছে। ওই আয়েশা ওই বেরাদার আবু বকর নামাজে আব্বাজি জাহান্নামকে স্মরণ করে কান্না করে। বেরাদার ইসলাম মুসলমান, আজকে বেরাদার মুসলমান আপনার কি বলে ভোর 4টাতে আমরা পেট ভরে ইচ্ছা মোতাবেক খাবার খাই, আবার বেরাদার মুসলমান পৌনে 6টাতে বিকাল বেলাতে আব্বাজি ইচ্ছা মোতাবেক নানা রকমের ফল দিয়ে আমরা রোজাখানায় ইফতার করি। সারা বছরে যে খাবারটা খাই না বাবা, রমজানের ওসিলায়, রোজার ওসিলায়, রমজানের বরকতে এই রমজান মাসে সেই খাবারটা পাওয়া যায়। বন্ধু আমার বেরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার, তারপরে আমরা এক মাসের রোজাখানা রাখতে পারলাম না, এই রোজাটা আমার জন্য ভারী হয়ে যায়। মদিনাতুর রাসূল রয়েছে, মদিনাতুল মুনাওয়ারা রয়েছে। বাবা জীবন ভাইরা আমার, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন আব্বাজি আপনার বাতল হয়ে গেছে। বাড়িতে উমারে ফারুক আযমের খাবার জন্য কিছু নাই। হযরতে উমারে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা 3 দিন ধরে মারা হয়। বাড়িতে আব্বাজি খাবার জন্য কোনো ব্যবস্থা নাই। হযরতে উমারে ফারুক আযম চিন্তায় চিন্তিত, আল্লাহ 3 দিন কত হয়ে গেল, বাড়িতে খাবার জন্য একটা খেজুরের ব্যবস্থা নাই। এই মদিনাতে কার নিকটে যে দাঁড়াবো, কে আমাকে খাবার জন্য কিছু দেবে, কে আমার একটা খেজুর যেন খাওয়াবে। আরে মুসলমান, রাসূলুল্লাহ প্রিয় সাহাবী আব্বাজি, আকাশে যত নক্ষত্র তার চাইতে বেশি যার নেকি। আজকে ওই উমর 3 দিন ধরে আব্বা বাড়িতে বানাগারি, খাওয়ার জন্য একটা খেজুরের কোনো ব্যবস্থা নাই, খাওয়ার জন্য আব্বাজি একটা খেজুর নাই। চিন্তায় চিন্তিত, যাব তো যাব কোথায়, কার সামনে যে দাঁড়াবো, কে আমারে খাওয়ার জন্য একটা খেজুর দেবে। বহু চিন্তা ভাবনা করার পরে বেরাদার ফয়সালা নিলেন, এ বেরাদার মুসলমান, যাই আবু বকরের নিকটে যাব, হয়তো আবু বকর আমার চেহারা দেখে অনুভব করতে পারবে। আবু বকরের নিকটে যাব, আবু বকর আমাকে খাওয়ার জন্য কিছু জমা দেবে। বন্ধু আমার বেরাদার আবু বকরের ঘরে যাবে, আবু বকরের নিকটে যাবে। ওদিকে আবু বকর আমার 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন থেকে আমার আবু বকর সিদ্দিক মানা হয়েছে। আবু বকর সিদ্দিক নিজের ঘরে, নিজের বাড়িতে চিন্তা ভাবনা করেন, আল্লাহ মদিনাতে কার সামনে যে দাঁড়াবো, কে আমার খাবার জন্য একটা খেজুর দেবে। আবু বকর ওদিকে বাবা আপনার ভেবেছেন বোঝাই যাই, উমারের বাড়িতে যাই, ভাইজানের নিকটে যদি কিছু খাওয়ার হয় তাহলে খাবার দেবে। আর মুসলমান 12-14 ঘন্টা খানা না খেয়ে থাকতে পারলাম না বাবা। নবীর দিওয়ানা, নবীর সাহাবী 3 দিন 5 দিন মতো হয়ে গেছে। বেরাদার মুসলমান, কারো সামনে যে হাত খানা খাওয়ার জন্য বাড়াইয়া নবীর প্রিয় সাহাবী আবু বকর মনে মনে ভেবেছেন, মন্তব্য করেছেন, উমারের নিকটে যাব। উমার চলেছেন আবু বকরের বাড়িতে যাব। বেরাদার মুসলমান, ও
আমার মালিকেরা শুনে দাও রাতের বেলা বাবা দুইজন যেন বেরিয়েছেন রাস্তায় যেন সাক্ষাৎ হয়ে গেল সালাম করলেন উমর জিজ্ঞাসা করেন ভাইজান এই মুহূর্তে ঠিক দুপুরের সময় আপনি কোথায় যেতেছেন আবু বকর জিজ্ঞাসা করে ভাই উমর তুমি যেন কোথায় যেতেছো বলো বলো উমর আবু বকর সিদ্দিকের হাতখানা ধরে বাজিতে দিবানি রাজা মুসলমান আবু বকর সিদ্দিক যখন জিজ্ঞাসা করেছেন উমর আবু বকরের হাতটা ধরতে যাবে উমরের চোখে যেন জল চলে এলো পানি চলে এলো বলে ভাইজান কেন তুমি কান্না করো ভাই কেন তোমার দুই চোখে জল দেখতে পাওয়া যায় ভাইজান কেন তোমার দুই চোখে পানি দেখতে পাওয়া যায় উমর কেঁদে কেঁদে বলে ভাইজান আবু বকর আজকে 3 দিন গত হয়ে গেছে ভাই বাড়িতে খাওয়ার জন্য কিছু নাই মদিনাতে কার সামনে ভাইজান যে দাঁড়াবো মদিনাতে কে আমারে খেতে দেবে আমি আপনার বাড়িতে চলেছি যদি বাড়িতে কিছু খাওয়া হয় আমারে খাওয়া দেবে হযরতে উমর ফারুক আযম আবু বকর সিদ্দিক বলে ভাই উমর গো তুমি 3 দিন থেকে মানা করে রয়েছো ভাই আমি আবু বকর আজকে 5 দিন গত হতে চলেছে বাড়িতে একটা খাবার জন্য খেজুরের কোনো ব্যবস্থা না মুসলমান 12 ঘন্টা রোজা ভারী হয়ে গেছে এই 14 ঘন্টা রোজা মুসলমান তোমার জন্য মুসিবত দাঁড়িয়ে গিয়েছে আবু বকর সিদ্দিক যার নেকি সারা বিশ্বের মানুষের সামনে এক রাত্রির নেকি বেশি ওই উমর ফারুক আযম আকাশের নক্ষত্র চাইতে যারা নেকি বেশি সে আবু বকর উমর আমার বেরাদার মুসলমান দুইজন সাহাবীর সঙ্গে যেন কোন কথা বলেছি বাবা ওমর বলে ভাইজান আমি আপনার বাড়ি চলেছি যদি খাওয়ার জন্য কিছু হয় আমাদেরকে নিয়ে দেবে আবু বকর বলে ভাই আমি তোমার বাড়িতে যাওয়ার মন্তব্য করে বাড়ি থেকে বেরিয়েছি ভাই ভাই গো বাড়িতে একটা খেজুরের ব্যবস্থা নাই দুইজন সাহাবীর সঙ্গে কথা হয়েছে দয়া নবী মায়া নবী কামলিওয়ালা পয়গম্বর আমার হাসান ও হোসেনের নানা জান ফাতেমার আব্বা জান মালিকে জান্নাত মুস্তাফা আমার বন্ধু আমার বেরাদার মুসলমান যেন হাজির হয়ে গেলেন বেরাদার দেখেন একদিকে উমরের চোখে জল অপর দিকে যেন আবু বকর সিদ্দিকের চোখে জল উমর আবু বকরকে জিজ্ঞাসা করেন উমর আবু বকর বলো বলো কেন তোমাদের দিল হয়ে জল কেন তোমরা কান্না করতে এসো বলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা এই জন্য কাঁদতেছি ইয়া রাসূলুল্লাহ 5 দিন 3 দিন গত হয়ে গেছে খাওয়ার জন্য বাড়িতে কিছু নাই ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম নবী গো একটা খেজুর বাড়িতে খাওয়ার জন্য ব্যবস্থা নাই ইয়া রাসূলুল্লাহ মায়া নবী কামলিওয়ালা পয়গম্বর আমার বলেছে রাসূল লাগে সাহাবায়েরা আবু বকর ওমর যেমন বলেছে নবী আমার বহালে আবু বকর তুমি 5 দিন ধরে বানা হয় ও ওমর গো তুমি 3 দিন ধরে বানা হয় দেখো দেখো তোমার নবী আছে 7 দিন গত হয়ে গেল একটা খেজুর মুখে জানা না সুবহানাল্লাহ আরশুরে সুবহানাল্লাহ যেই রাসূলুল্লাহ মালিকে জান্নাত যেই রাসূলুল্লাহ এই বেরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম ইশারা ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না
বন্ধু আমার বেরাদার মুসলমান, সেই নবী আমার 7 দিন ধরে বলা হবে। এই বন্ধু আমার বেরাদার, একবার মুহাব্বতে তুমি শুরু করে একটা ফিরে করেন আল্লাহুম্মা সাল্লি আলা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, সবাই মিলে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মাশাআল্লাহ এক মুহাব্বতে মদিনা মদিনা আশিক মাশাআল্লাহ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, দিদারে যে কাঁদো তোমরা, দিদারে যে কাঁদো তোমরা, মওলানা নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এই মুহূর্তে গাজার বলবেন দুটো ফায়দা হবে, এক তো ঘুম দূর হবে, অপর থেকে নেকিও পাওয়া যাবে। সবাই মিলে মহব্বতে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক, নবীকে ভালোবেসে শুইল পাশে, নবীকে ভালোবেসে শুইল পাশে, গিয়ে তোমরা দেখো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, দিদারে যে কাঁদো তোমরা, দিদারে যে কাঁদো তোমরা, মওলানা নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওগো যারা আলুমিন শিরোমণি পাথর তরবার দেখিল নবী যে, জালালউদ্দিন শিরোমণি পাথর তরবার দেখিল নবী যে, এতবার দেখার পরে, এতবার দেখার পরে তাহার তিনি গেলাম মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মাশাআল্লাহ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, দিদারে যে কাঁদো তোমরা, দিদারে যে কাঁদো তোমরা, মওলানা নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওই মদিনার জমিন রয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেরাদার মুসলমান পাঁচ দিন ধরে ওয়ালা হয়। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন 3 দিন ধরে ওয়ালা হয়। নবী আমার বলেন, ও আমার প্রিয় সাহাবী, দেখো দেখো তোমার রাসূলুল্লাহ, তোমার রাসূল যেমন 7 দিন থেকে ওয়ালা হয়েছে। নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই সাহাবী সঙ্গে নিয়ে আবু বকর ওমরকে সঙ্গে নিয়ে মদিনাতে
সাহাবীর বাড়িতে রাসূলুল্লাহ আবার নবী আমার জামাত পাজামা হাজির হলেন, মুস্তাফা আমার জামাত পাজামা হাজির হলেন। নবী আমার বলেন, ও আমার প্রিয় সাহাবী বলো কেউ এমন আসো আমার খাবার খাওয়াবে, আমার একটু কিছু খাওয়াবে, আমার কি সাহাবীকে কিছু একটু খাওয়াবে? বলো বলো। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে এরা মুসলমান সাহাবী রাসূলুল্লাহ এবং আবু বকর ওমরের জন্য আব্বাজি আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। কোন ঘটনা বলার উদ্দেশ্য হলো আব্বাজান আমার, এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো মুসলমান এই বেরাদার মুসলমান তাদের নিকটে কেমন ঈমান ছিল, তাসবা ছিল, নবীর মুহাম্মদ প্রেম ভালোবাসা ছিল। বাবা তারা 2 দিন 3 দিন 5 দিন কত হয়ে গেছে এই বেরাদার মুসলমান। তারপরে আব্বাজি মদিনাতে কারো নিকটে যাওয়ার জন্য আব্বাজি আমার বের হয় নাই। আজকে বাবা এই 12-14 ঘন্টা রোজা কানা আমরা যেন আদা করতে পারলাম না। জওয়ান চেহারা দেখে মনে হয় এমন যুবক, চেহারা দেখে মনে হয় পাহাড়ে যদি এক আপনার বিরাদার হাত মারবে মনে হয় পাহাড়টা ভেঙে যাবে, এমন যুবক। আর আবার দেখে মুখে গুটকা ভরে রেখেছে, হয়তো মুখে পান ভরে রেখেছে, আবার এদিকে ওদিকে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে বলে ভাইজান রোজা তুমি করো না? মৌলভী সাহেব রোজা রাখতে পারি না। জি ঝগড়া যদি লেগে যায় সবচাইতে আগে সে পাহাড়ওয়ান থাকবে। ঝামেলা যদি লাগে সবচাইতে আগে ওই পাহাড়ওয়ান থাকবে। আর আবার রোজা থাকতে মানে রোজার জন্য সেই ছোট বাচ্চা 6 বছরের বাচ্চা হয়ে গেছে, এখন তার উপরে রোজা ফরজ হয়। বন্ধু আমার ইসলাম এই বাচ্চা আমার ভাইদের আমার এই বিরাদার মুসলমান এক রোজা থেকে 30 রোজা পর্যন্ত একটা দিন রোজা রাখলো না, তাকে আবার ঈদের দিনে দেখবেন নতুন জামা কাপড় পরে দিয়ে একদম ঈদগাহতে সবচাইতে প্রথম লাইনে সে বসে। আপনাদের এই পুরোপুরি দিকে দিনে দিকে সেরকম হয়। এখানে লোকেরা মাশাআল্লাহ খুব ভালো দুধের বছর করা এরকম খাই বানাতে বেনাবেন ইসলাম মুআসসাসা সামনে ওই আমাদের মাথা হাসাইলে আমাদের এই বেনাবেন ইসলাম মুসলমান কারণ বশত ইমাম সাহেব যদি জামাত 8টা বেজে 15 মিনিটে যদি থাকে আর 16 মিনিট যদি হয়ে যায় 22 বার করে শিয়ালের মতো ঘড়ি দেবে। একবার ঘড়ি দেখবে, একবার ইমাম সাহেব জানবে কি মনে করছে যে মৌলভী ঘড়ি দেখতেই জানেন। ঈদগাহের ময়দানে আব্বাজি আমার মাসফি লুটার জন্য জমা হয় না, মানুষের চেহারা দেখার জন্য ঈদগাহের ময়দান নাই। এই বন্ধু আমার ঈদগাহের ময়দান যারা সারা মাস রোজা রেখেছে, তারাবিহ আদা করেছে, নামাজ আদা করেছে, পূর্ণ মাসের বদলা নেওয়ার জায়গায় হলো ঈদগাহের ময়দান। সুবহানাল্লাহ। আর একটু ছেলে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার মুসলমান ঈদগাহের ময়দানে সেই বদলা, সেই পুরস্কার, সেই ইনাম, সেই তোহফা একজন আল্লাহর বান্দা সারা মাস রোজা রাখলো, তারাবিহ আদা করলো, কোরআন তিলাওয়াত করলো, পাঁচওয়াক্ত নামাজ আদা করলো। আমার নবী বলেন সেই পুরস্কার নেওয়ার জন্য তুমি ঈদগাহের মাঠে যাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈদগাহের ঈদের নামাজে তোমার সেটা দান করবে।
বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, আমরা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে খুব দোয়া করি, কিন্তু আব্বাজি আমাদের দোয়া কবুল হয় না, আমাদের দোয়া কবুল হয় না। আর হবে কি করে আপনারা জানেন? মন পরিষ্কার হলেই তো দোয়া কবুল হবে। জি, ভিতর পরিষ্কার হলেই তো দোয়া কবুল হবে। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, আমাদের অবস্থা বাজার আমার সে ঠিক সে মতো হয়েছে। কিছু কিছু কথা কিন্তু আমার গলা বেরিয়ে যায়। ছাগলের কান কখনো ধরে দেখেছেন? জি হ্যাঁ, জি না। ছাগলের কানটা ধরবেন আর কানটা ছেড়ে দিয়ে তো কেমন করবে? সে মাথা ঝাড়া দেবে না? হ্যাঁ জি, আমাদের অবস্থা ঠিক তেমন হয়ে গেছে। আমরা যখন নামাজে আসি কান ধরে বলি, মৌলভী সাহেব যা বলবেন তাই শুনব। মৌলভী সাহেব আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পড়তে লাগলো, দাঁড় হয়ে আছে, মৌলভী সাহেবও দাঁড় হয়ে থাকবে। রুকুতে গিয়েছে, রুকুতে যাবে, সাজদাতে গিয়েছে, সাজদাতে যাবে, হাতে বসে, হাতে বসে। সালাম যখন ডান দিকে ফিরলো, বাম দিকে ফিরলো, মাথাতে নাড়া দিয়ে দিল, আর মৌলভীর কথা শোনা যাবে না। ঠিক? হ্যাঁ বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, দেখবেন নামাজ পড়বে আবার বাইরে যে ওই মৌলভী, যে মৌলভী সাহেবের পিছনে নামাজ পড়বে, ওই মৌলভী সাহেবের আবার যে গীবত শুরু করবে। দোয়া কবুল হবে বা? জি বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, একজন আল্লাহর ওয়ালির একটা ঘটনা করছিলাম, নামটা আমার স্মরণ থেকে বের হচ্ছে। বুঝাকে জিজ্ঞাসা করছে, হুজুর আমি নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে আমার মন লাগে না, নামাজের মধ্যে আমার মন শান্তি পাই না। তিনি বলেন, তুমি নিজের খাবার দিকে লক্ষ্য দাও, যে খাবারটা তুমি খেয়ে আল্লাহ নামাজে দাঁড়িয়েছো, সেই খাবার দিকে তুমি লক্ষ্য দাও। তোমার খাবার যদি হালাল থাকে তাহলে তোমার নামাজের মধ্যে তৃপ্তি পাওয়া যাবে। যদি তোমার খাওয়াতে যদি এক কিঞ্চিত পরিমাণ হারাম থাকে, তখন তোমার নামাজের মধ্যে তোমাকে তৃপ্তি পাওয়া যাবে। আব্বাজান আমার, আমরা কজন আছি যে মন নামাজে লাগে না, সেদিকে একটু আমরা ভেবেছি? পাতা নামাজি আছে বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমানেরা। এখন এই মাহফিলে হয়তো অনেক লোক আছে যারা ভাবছে মৌলভী সাহেব জালসা বক্তব্য শেষ করলেই পাকিস্তান যাব তো যাব, আমরা তো শিবলি নিয়ে বাড়ি যেয়ে ঘুমাবো। আসে না নাই? জি মনে হয় এখানে হ্যাঁ থাকলেও বলবে না। বন্ধু আমার বেরাদার ইসলাম, তারপরে বলবে আজকে তো দূরের কথা, কালকেও বলে হযরত মুসা আলাইহিস সালাম এর সময় হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম এর উম্মতের মধ্যে আব্বাসে আমার এমন আপনার ক্ষমা মেরেছে, এমন ক্ষমা মেরেছে, এরা পশু পাখি বলেরা পানি বিনা মারা যাবে, ঘাস আমার আব্বাসে আমার জমি শুকিয়ে গেছে, ঘাস আলা নাই। এরা মুসলমান আপনার পশু যেন মরতে লেগেছে, গাছপালা যেন মরতে লেগেছে, বাবা পশু পাখিতে পানি পাই নাই, নদী নালা পানি, পুকুরের পানি যেন শুকতে আরম্ভ হয়েছে, এরা কুয়ার পানি যেন শুকতে আরম্ভ করেছে। কুয়াতে পানি নাই, পুকুরে পানি নাই, নদীর পানি যেন শুকতে আরম্ভ করেছে। বেরাদার ইসলাম মুসলমান, মুসা আলাইহিস সালামের উম্মত বলেরা, মুসা আলাইহিস সালামের উম্মত বলেরা আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, বাবা বৃষ্টি হয় না, বেরাদার আকাশ থেকে পানি পড়ে না। সবাই যুক্তি করলো, পরামর্শ করলো, চলো চলো আমাদের মাঝে একজন নবী মুসা পয়গম্বর রয়েছে, নবী বলেরা যা দোয়া আল্লাহর নিকটে করে সেই দোয়া কানা যেন কবুল হয়ে যায়, যে দোয়া কানা আল্লাহর নিকটে করে সেই দোয়া কানা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। চলো চলো মুসা নবীর নিকটে চলো, আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, হয় না। মুসা নবীকে দোয়া করতে বলবো, মুসা নবী দোয়া করে দেবে, হয়তো আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। মুসা নবীর দোয়ার বরকতে আল্লাহ বৃষ্টি দিয়ে দেবে, আমাদের পশু পাখি ঘুরে বেঁচে যাবে,
পৌঁছে যাবে। এলাকার লোকজনেরা তারপরে মুসা পয়গম্বরের নিকটে হাজির হলো। ও কালিমুল্লাহ, আল্লাহ আপনাকে এত বড় পাওয়ার দিয়েছে, শক্তি দিয়েছে গো, আপনি আল্লাহর সঙ্গে দিদার করেন, আল্লাহর সঙ্গে যেন আপনি কথা বলেন। ওগো মুসা পয়গম্বর, আমরা দোয়া করি আল্লাহ বৃষ্টি দেয় না, পানি দেয় না। ওগো মুসা পয়গম্বর, আমাদের জন্য একটু দোয়া করে দিন, যেন আকাশ থেকে বৃষ্টি পড়ে যায়, পানি যেন পড়ে যায়, পশু পাখি পানি বিনা মারা যাবে, নদীর পানি শুকাতে লেগেছে, কুয়ার পানি শুকিয়ে গেছে, পুকুরের পানি শুকিয়ে গেছে, গাছপালা যেন নাই, আমরা কি পেয়ে যেন বাঁচবো। মুসা পয়গম্বর সবাইকে মিলে ময়দানে গেলেন, দোয়া করতে আরম্ভ করলেন। দোয়া শেষ হতে যাবে, এরা দোয়া করতে আরম্ভ করেছে। মহকের মধ্যে আকাশ যেন অন্ধকার হয়ে গেল, মেঘ যেন ছেড়ে গেল, আকাশ অন্ধকার হয়ে গেল। এমনটা মনে হয় মহকের মধ্যে যেন বৃষ্টি এত হবে, এলাকা যেন আপনার পানিতে ভরে যাবে। এরা দোয়া শেষ করেছে, মেঘ কেটে গেল, বৃষ্টি যেন হলো না। এখন জোরে বলা যাবে আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। নবী দোয়া করছেন বৃষ্টির জন্য, আকাশ অন্ধকার হলো, দোয়া শেষ হলো, বৃষ্টি হলো না, মেঘ কেটে গেল। আবার দ্বিতীয় দিন বন্ধু আমার বিরাদার হাজির হলেন, দোয়া করেছে, আবার যেন বাবা সারা আকাশ অন্ধকার হয়ে গেল, মনে হয় এবারে বৃষ্টি হবে। দোয়া শেষ হয়েছে, বিরাদার মুসলমান, আপনার মেঘ কানা কেটে গেল, বৃষ্টি হলো না। তৃতীয় দিন মুসা কালিমুল্লাহকে নিয়ে হাজির হলেন। মুসা কালিমুল্লাহ জিজ্ঞেস, আল্লাহ বৃষ্টি কেন হয় না? 2 দিন ধরে মেঘ আকাশ কেন অন্ধকার হয়? মেঘ কেন যেন ছেয়ে যায়, আমার মেঘগুলো কেটে যায়, বৃষ্টি কেন আল্লাহ রাব্বুল আলামিন হয় না? কারণটা বলে দাও। রাতের গান থেকে শব্দ এলো, একখানা শব্দ এসে কানে লাগলো, এ মুসা, যাদেরকে নিয়ে তুমি দোয়া করো, তাদের মধ্যে একজন বিশাল বড় গুনাহগার রয়েছে, পাপী রয়েছে, ওই পাপীর জন্য আমার বৃষ্টিখানা হয় না। তোমার মাহফিল থেকে যতক্ষণ ওই পাপী ব্যক্তি বের হয়ে যাবে না, ততক্ষণ যেন বৃষ্টিখানা হবে না। আল্লাহর দরবার থেকে শব্দ এলো, ওই পাপী যতক্ষণ বের হবে না, বৃষ্টি হবে না। মুসা কালিমুল্লাহ বলেন, কি আছে এমন পাপী? মাহফিল থেকে বেরিয়ে যাও, নচেত বৃষ্টি হবে না। ওরা মাহফিল থেকে কেউ বের হবে। এখন আমি যদি বলি, এই মসজিদের মাহফিলে কে মদ খেয়েছো, হাতটা তুলো, কিংবা মসজিদ থেকে বেরিয়ে যাও, কেউ বের হবে? জি, বের হবে। কিন্তু যত লোক বসে আছে তার মধ্যে কেউ তো কেউ অবশ্যই খেয়ে হবে নাকি? হ্যাঁ, না না, কেউ খেয়ে এখানে তাহলে ঢুকবে না। আরে আজকে খাইনি তো কালকে তো খেয়েছে, 10 দিন আগে তো খেয়েছে, রোজার আগে তো খেয়েছে। জি, আমিও জানি যে খেয়ে মসজিদে আসবে না। বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান, এই জন্যই আসবে না যে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছে। আল্লাহর কোরআন বলে, তোমরা নিশার অবস্থায় নামাজের নিকট পর্যন্ত তোমরা যেও না। বন্ধু আমার বিরাদার ইসলাম মুআসসাসা আমি যদি বলি রমজানের আগে কে মদ খেয়েছো, মসজিদ থেকে বেরিয়ে যাও, কে বের হবে? জি, টাকা দিতে চাইলে বের হবে। এতগুলো লোকের সামনে, ইমাম সাহেবের সামনে, মৌলভী সাহেবের সামনে, মুফতি সাহেবের সামনে বের হবে? মান সম্মানের ব্যাপার। লুকিয়ে খেয়েছি, কেউ দেখেছে, কেউ দেখেনি। এখন যদি বের হয়, সবাই জেনে নেবে। মুসা পয়গম্বর আমার বলেন, কে আছে পাপী, মাহফিল থেকে বেরিয়ে যাও, মাহফিল থেকে বেরিয়ে যাও, যেন হয় না। মুসা পয়গম্বর বলে, যতক্ষণ বের হবে না, ততক্ষণ করে বৃষ্টি বর্ষণ হবে না। এই মুসলমান,
বের করলে কেউ বের হলো না। কিন্তু আব্বাজি আমার বৃষ্টি পড়তে আরম্ভ হলো, জল যেন পড়তে আরম্ভ হলো। মুসা পয়গম্বর অবাক হয়ে গেলেন। আল্লাহর দরবারে আব্বাজি আমার মাথা কানা জানা মতো করলেন, মাথাটা সাজদায় রাখলেন, আল্লাহর দরবারে আরজ করেন, মাওলা তুমি বলেছো যতক্ষণ বের হবে না ততক্ষণ আমার বৃষ্টি হবে না। এখন কেউ বের হলো না, বৃষ্টি কেন পড়তে আরম্ভ হলো, কেন মেঘ হয়ে গেল, কেন বৃষ্টি হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিলেন, মুসা তুমি তাকে বের হতে বলেছিলে, সে আমার বান্দা গুনাহ করেছে, পাপ করেছে, মনে মনে খাস দিলে কান্না করেছে। আল্লাহ আমি গুনাহ করেছি তুমি জানো, অন্য কেউ জানে না। হে রব্বুল আলামিন ভরা মাহফিল থেকে যদি বের হয় এলাকায় সবাই জেনে যাবে আমি হলাম সবচাইতে বড় গুনাহগার, আমি হলাম সবচাইতে বড় পাপী। আমার জন্য বৃষ্টি হচ্ছে না, আমার জন্য বৃষ্টি বর্ষণ হয় না। হে রব্বুল আলামিন আমি তোমার বান্দা, খাস দিলে তোমার দরবারে তওবা করতেছি। আল্লাহ গো তুমি আমার তওবাকে কবুল করে নাও, জীবনে আর পাপ করব না, জীবনে আর গুনাহ করব না, জীবনে এমন আর গুনাহ করব না। এই বেরাদার মুসলমান মনে মনে আল্লাহ দরবারে আমার আল্লাহ বলে মুসা আমার দরবারে কান্না করেছে, আমি রহমান রহিম হলো, দয়ালু মায়ালু, আমি তার গুনাহকে ক্ষমা করে দিয়ে আমি যেন বৃষ্টি দিয়ে দিলাম। আর শুনে মুসলমান একজন মুসা নবীর উম্মতের কান্নাতে যদি আল্লাহ তার জীবনের গুনাহকে ক্ষমা করতে পারে, আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবীগণের উম্মত রয়েছে সবচাইতে উম্মতের মধ্যে নবী মুস্তাফার উম্মতের শান সবচাইতে বেশি, সবচাইতে আলা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তাই প্রিয়। এই বেরাদার ইসলাম মুআসসাস সামনে গেলাম, এই বাবা জীবন ভাইরা আমার, তাহলে আমরা যদি আজকের রাত্রিতে জীবনের গুনাহকে স্মরণ করি, আল্লাহ দরবারে যদি কান্না করি, আমার আল্লাহ ক্ষমা করবে না? জি এটি জোরে বলুন। বন্ধু আমার বেরাদার ইসলাম অবশ্যই করবে। তাহলে আব্বা কান্না করার জন্য আমরা ওই সময় পাই না, আমাদের চোখে জল হয়ে গেল। এটাতে যদি বড় কথা বলে সারা সারা দিন কান্না করতে পারবো। আব্বা সারা আমার বেরাদার মুসলমান, এই বন্ধু আমার সকালে এক কাপ চা যদি স্ত্রী না বানিয়ে দেয়, বয়স্ক হয়ে গেছি, ওটাকে স্মরণ করে কান্না করা যাবে, কিন্তু নিজের জীবনের গুনাহকে স্মরণ করে কান্না করতে পারলাম, নিজের জীবনের পাপকে স্মরণ করে আমরা কান্না করতে পারলাম না। এই বেরাদার ইসলাম, এই মুসলমান, আজকে রাত্রিখানা আব্বাজি কান্না করা রাত্রি রয়েছে, আজকে রাত্রিখানা তওবা করা রাত্রি রয়েছে, আজকে রাত্রিখানা আল্লাহর দরবারে যাওয়ার রাত্রি রয়েছে। তাহলে আব্বা সারা আমার ভাইজান আমার, এই বেরাদার ইসলাম মুসলমান, যদি আল্লাহর নিকটে যদি আমার মুস্তাফার বড় পদ্ধতি মোতাবেক যদি চাইতে পারে, আল্লাহ আমার ফিরিয়ে দেবে। বন্ধু আমার বেরাদার, আজকের রাত্রিতে সকলের দোয়া কবুল হয়, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না। কি? সকল ব্যক্তির দোয়া আজকের রাত্রিতে কবুল হয়, কিন্তু তিনটা মানুষের দোয়া আমার আল্লাহ কবুল করে না। এক হচ্ছে আপনার যে মা বাবাকে আঘাত দিয়েছে, মা বাবাকে আঘাত দিলে বাবা সন্তানের দোয়া আজকের রাত্রিতে আমার আল্লাহ কবুল করে না। মুসলমান, এই যুবক, আমি তোমার স্ত্রীর সঙ্গে ভালোবাসা করতে নিষেধ করি না, নূরের নামে তোমাকে স্ত্রীকে ভালোবাসতে নিষেধ করে না, সন্তানের সঙ্গে মহব্বত করতে তোমাকে নিষেধ করে না। এই যুবক, কিন্তু আজকের রাত্রিতে নূরের নামে তোমার ভাই সন্তানকে ভালোবাসো, ছেলে মেয়েকে ভালোবাসো, স্ত্রীকে ভালোবাসো, কিন্তু মা বাবা
আমাকে দুঃখ দিয়ে দাও। বন্ধু আমার বিরাদার মুসলমান, এই যুবক 10,000 টাকার কাপড় নিজের স্ত্রীকে পরিয়ে দাও, 500 টাকার কাপড় তুমি যদি তোমার মায়ের সামনে নিয়ে দাঁড় হয়ে যাও, তোমার মা খুশি হবে, আল্লাহ আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। আর একটু মহব্বত কিন্তু আব্বাজান আমার কিছু কিছু যুবক আছে শাশুড়ির নিকটে এই ঈদের কাপড় হাজির করবে। শাশুড়ি আম্মা তোমার জন্য কাপড়, মা ছিঁড়া কাপড় পরে থাকে, বাবার নিকটে একটা ভালো কাপড় নাই, সেদিকে লক্ষ্য না, সে বাবার দিকে দেখে না। বন্ধু আমার বিরাদার মুসলমান, মা বাবাকে আঘাত দিয়ে প্রভুপুরের আপনার মসজিদে ইবাদত করা তো দূরের কথা, কাবা ঘরে তুমি যদি ইবাদত করো, সে তোমার ইবাদত বরবাদ হবে। দ্বিতীয় হচ্ছে যারা সুদ খায়, সেই সুদ খোরের দোয়া আজকাল রাত্রিতে কবুল হবে না। বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাই আমার বিরাদার, বর্তমানে এই সুদ খাওয়া এত আম হয়ে গেছে, এত প্রচার হয়ে গেছে যে ইমাম বোনেরা যদি জুমার দিনে সুদের উপরে বক্তব্য দিয়ে দেয় আর আসরের শুক্রবারে আসরের নামাজটাকে পড়তে হবে। জি বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান, মাঝে মাঝে আপনার কি বলে ফেসবুকে ওই বাংলাদেশি নাটকগুলো চলে আসে, দেখছি একটা মসজিদের ইমাম সাহেব সুদের উপরে বক্তব্য দিয়েছে, যেমনই বক্তব্য শেষ হয়েছে কমিটি বসে গেছে, বলে এই ইমাম চলবে। বলে কেন? বলে ইমামকে রেখেছি নামাজ পড়াবে, কে নামে কে সুদ খাচ্ছে কে খাচ্ছে না সেটা বক্তব্য তাকে দিতে কে বললো? কেন ওই ব্যাপারে সেই বক্তব্য দেবে? মুসলমান আব্বাসী আমার ভাই যারা আমার বন্ধু আমার, নবী আমার বলেন আজকে রাত্রিতে 3 জনের দোয়া কবুল হবে না। দ্বিতীয় হচ্ছে যে সুদখোর ব্যক্তি, সেই সুদ খানেওয়ালা ব্যক্তির আজকে রাত্রিতে দোয়া কবুল হবে না। 3 নম্বরে হচ্ছে জিনাকারী, যে জিনা করে সেই জিনাকারী ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যতক্ষণ সিজদা দিলে দোয়া করার পূর্বে তওবা করে নেবে না, ততক্ষণ পর্যন্ত তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আর তওবা এটাকে বলে না আপনি আজকে রাত্রি বেলাতে আপনি কেঁদে কেঁদে মন খুলে আপনি তওবা করে নিলেন, দোয়া করে নিলেন, সকাল বেলাতে উঠে আবার ওই জায়গাতে হাজির। একা তওবা বলে এই বিরাদার ইসলাম মুসলমান, তওবা এমন হবে নিয়ত করলাম আর জীবনে ওই জায়গাতে ওই কাজে যতদিন বেঁচে থাকবে ততদিন ধরে ওই জায়গাতে ওই কাজে বাঁচা থাকাকালীন পর্যন্ত কখনো আপনার কি বলে কোনা কবরের কথা ওই কাজের নিকট পর্যন্ত যাব না, ওই কাজের দিকে চিন্তা ভাবনা পর্যন্ত যাব না। বন্ধু আমার বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে গেলাম, আপনার কি বলে উনি একটা বাসে চলেছে, এবারে শেষের দিকে যাওয়া হচ্ছে। হ্যাঁ, সেদিন যদি থাকে তাহলে সেদিনের ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ।